আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আবারও একটি স্বপ্নের তাবির নিয়ে উপস্থিত হলাম। যে স্বপ্নের তাবির হচ্ছে, যদি কেউ স্বপ্নে মৃত ব্যক্তিকে গোসল দিতে দেখে তার স্বপ্নের তাবির কী, এ সম্পর্কে আলোচনা। ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকে, অবশ্যই আপনার উপকার। জি, সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমরা সারাদিন কাজকর্ম করি, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ মাঠে, কেউ চাকরিজীবী, কেউ অফিস আদালতে, বিভিন্ন কাজে আমরা নিয়োজিত থাকি। এর ফাঁকে আমরা আল্লাহর হুকুম পালন করি, যতটুকু সম্ভব হয় আমরা আমল করি আখিরাতের জন্য। যতটুকু আমরা পারি দুনিয়াতে আমল করে আখিরাতের জন্য লাভবান হওয়ার জন্য। কেননা এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। দুনিয়াতে আমরা সামান্য কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য আসছি, আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। সব কাজের ফাঁকেই আমরা তার ইবাদত করব আমাদের লাভবানের জন্য। আল্লাহ তো আমাদেরকে জাহান্নামে দিবেন না, জান্নাতে দিবেন। সেক্ষেত্রে আমাদের দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ দুনিয়াতে যদি আমরা ভালো কিছু করি, ভালো রেজাল্ট পাবো, ভালো ফলাফল পাবো। আর যদি দুনিয়াতে খারাপ কিছু করে দেয়, তার শাস্তি তো অবশ্যই আছে। যে সম্মানিত দিনদার ভাই বোনের, ভিডিওটি লম্বা করছি না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মৃত ব্যক্তিকে গোসল দিতে যদি দেখে, তবে তার স্বপ্নের তাবির হচ্ছে, তবে উক্ত লোকের হাতে এমন এক ব্যক্তি তওবা করবে যার ধর্মীয় কাজে ত্রুটি বা ফাসাদ রয়েছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মৃত ব্যক্তিকে গোসল দিতে যদি দেখে, তবে উক্ত লোকে, ওই ব্যক্তি, যে ব্যক্তি স্বপ্নে দেখছে, তার হাতে এমন এক ব্যক্তি তওবা করবে, যে ব্যক্তি তওবা করবে তার ধর্মের কাজের ত্রুটি বা ফাসাদ রয়েছে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটি যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।